আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এই যে আজকে আমি চুলগুলো ইস্ত্রি করতেছি, ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমি কীভাবে চুলগুলো ইস্ত্রি করলাম। তো এই যে এটা হলো দুপুর দিকের থেকে ভিডিওটা শুরু করলাম। তো আমি তো সকালবেলা ঘুমে থেকে উঠছি দেরি করে, উঠে সকালে আর রান্না বাড়া কিছুই করিনি। আর যাই হোক রান্নাবাড়া করতাম, হাতে অনেক ব্যথা। ওই যে বললাম না, আমাদের ঘরে তো মনে করলেন যে ভাইরাসটা হয়েছে, ওই ভাইরাসেই আমার হাতে ভিতরে আক্রান্ত করতেছে বেশি। আমার হাতটার ভিতরে বেশি রকম হয়েছে, হাতে ব্যথা কোনো কিছু করতে পারি না। তো যে আমাদের যে আছে, হ্যাঁ ডাকে আনছি। আপনাদের ভাইয়া পাঙ্কাশ মাছ নিয়ে আসছিল। তো যে আপা আছে আমাদের কাজ করে দেয়, ওই আপারে ডাকায় আনছি। আইনা মাছটা কাটায় নিয়েছি, আমি কাছে একটু মাছটা কাটা দিয়ে দেন, তারপরে রান্নাবাড়া করে নিই। আর শাকগুলি তো কালকে কাইটা কুটা রেখে দিয়েছিলাম। তো শাকগুলি কেটে রেখে দেওয়াতে আজকে আবার ওটা রান্না করতে আমার জন্য সুবিধা হয়েছে। খালি একটু পেঁয়াজ মাছ কাটছি আর একটু আর আলু কাইটা মানে তরকারিটা বসাইছি। তো শাকটা ওই চুলা মানে সিদ্ধ করে নিতেছি। আর এই চুলায় যে আমি এই শাকের জন্য ফোড়ন রেডি করে নিয়েছি, রসুন বা পেঁয়াজ, শুকনা মরিচ এগুলি দিয়ে দিছি। আর মাছটা করলাম সুন্দর করে মাইখা ভাজা করে আনিছি। তো ওইখান থেকে ভাজা মাছ কিছুটা রাখবো আর কিছুটা তরকারি ওটা করবো, তরকারিতে দিয়ে দিব। তো ভাজা যেটা রাখবো ওইটা দিয়ে মনে করলেন আমি পানি ভাত আছে, পানি ভাত খাবো। আমার ছেলেরা তো মাছ ভাজা দিয়ে ভাত খায়, ওদের মাছ ভাজা দিয়ে ভাত দেবো। তো মনে করলেন এইগুলি করতে করতেই মানে আমার একটা টাইম চলে যাবে। তো এখন এই যে শাকটা আগে বাগার দিলাম, আর তরকারিটা রান্না হয়ে গেলে তো হয়েই গেল। তরকারিটা বসায় রেখে আমি ভাতটা খাইতে চলে যাবো, পানি ভাত। তো ওই যে বললাম না, সকালে রান্না বাড়া করি নেই, দুধ দা মুড়ি দা খাইছি। আমার তো এখন একটা রুটিনই হয়ে গেছে মানে দুধ থাকে, দুধ ছেলেরা খায়, কুটুক আর কুটুক থাকেই। তো ওটা কী করবো, সকালবেলা ওটা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে ফেলি। খেয়ে ফেললে আমার মানে একটু পেট ভরা দিয়ে থাকে, তাহলে আর আমার সহজে খিদে লাগে না। তো আমি কেটেছি যে যেহেতু রান্না করতে করতে একটা বেজে গেছে, তো খিদে লেগে গেছে। আর ভাতও আছে দুগাই, ভাতগুলি ফালাই দেবো। আর আপনাদের ভাইয়া ঠান্ডা ভাত খাইলে এখন আর বুকে সমস্যা করে। তো আমি খেতে তাহলে হ্যার জন্য না রেখে আমি নিজে খেয়ে ফেলি। পরে আমি সুন্দর করে ওইগুলি মাইখে মুখে খাবো, ওটা আপনাদের সাথে দেখবেন না শেয়ার করব। তো এদিকে যে আমি তরকারিটা বসাই দিলাম, তরকারিটা এখন একদম কষায় মশাইয়া ঝুলমুল দিয়ে বসাই দিয়ে যাবো। পরে খাওয়া শেষে মাছ দিয়ে নামাই ফেলবো এটার। এই যে পেঁয়াজ নিছি, লাল শাক নিছি, সাথে মাছ ভাজা নিছি। তো মাখায় মুখে সুন্দর করে এটা এখন খাইয়ে নেব। সাথে তো লবণ নিতেই হয়েছে। আর শুকনো মরিচ দিয়ে এইভাবেও দেখবেন পানি ভাত খাইতে অনেক বেশি মজা লাগে। তো এই জন্য আমি আজকে শুকনো মরিচ দিয়েই পানি ভাতটা খাইতেছি, ভালো লাগতেছে আমার কাছে। এই যে দেখছেন সকালবেলা বৈশা একদম বউ সাইজে বৈশা ভাতটা খাইতেছি, মাথায় দুপুরটা দিয়ে নিছি। তো ওই যে বললাম না যে আজকে আমি চুলগুলি ইস্ত্রি করবো। ওই যে চুলগুলি যেহেতু মনে করলে নিয়ে করছি, তো আমার একটা মাস্ক দরকার ছিল। তো টাকার জন্য মাস্কটা কিনে আনতে পারিনি গা। তো শুধু ইটা দেই। তো এই জন্য আমি বললাম যে না, যেহেতু আমার ঘরে ইস্ত্রি আছেই, ওরা বলছে যে না একটু যদি একটা ইস্ত্রি কিনে আয়রন কিনে নিতে পারেন, তাহলে ওই আয়রনটা দিয়ে চুলগুলি টানতে দিলেও আপনার চুলগুলি সুন্দর থাকবো। গোসল শেষ করবেন যখন প্রত্যেক দিন দিবেন, যে কন্ডিশনার দিবেন, চুল ধুইয়া কন্ডিশনার দিলে তখন আপনার ওইটা দিয়ে দিলে ভালো হবে। তো আমি আর ওইটা কোথাতে দেবো, ওটা দেওয়ার মতো কোনো নেই। তো এই যে সন্ধ্যাবেলা কালকে সকালে একটু আটা গুলে রাখছিলাম। তো ওই আটার থেকে কটুক নিয়ে নিছি, কি জানি আটা গুললে থুয়ে দিয়েছিলাম সকালবেলা। তো ওই আটা কিছুটা ছিল, আমি এটাতে একটু চিনি দিয়ে দেখি যে না তেলের পিঠার মতো হয়নি। পরে দেখি যে না সুন্দর হইতেছে তেলের পিঠার মতন। তো আমি গেলাম এখন এইগুলি করে রেখে পিঠা মোঠা বানায় রেখে খাইয়ে দিয়ে তারপর যাবো সন্ধ্যাবেলা গোসল করতে। আর আপনারা তো জানেন আমি রাত্রেবেলা গোসল করি, আমি দিনের বেলা গোসল করি না। অনেক সময় করি, আবার অনেক সময় করি না। মানে বেশিরভাগ সময়ই রাত্রেবেলা গোসলটা করা হয় সন্ধ্যার পরে। কারণ সন্ধ্যার পরে একদম অবসর বসে থাকি, ঘুমায় না, কিছু করি না। তো ভালো লাগে না, তখন কী করবো গোসলটা করে এসে পড়ি। এই যে পিঠাগুলি বানাইছি ভালোই লাগতেছে, ভিতরে কাঁচা নেই, একদম সুন্দর মচমচা একটা ভাব। গরম গরম খাইছি তো ওই সময় অনেক ভাল লাগছে। আটা দিয়ে বানাই, আজ এটা দিয়ে বানাই না কেন, পিঠাটা অনেক ভাল লাগছে। তো বানাইয়া ছেলেদের খাওয়াইলাম, 3 ছেলের 3টা দিছি, আমি খাইছি, সাকি মারে দিছি, দিয়ে আমি খাইয়া তারপর সুন্দর করে গোসলটা করে আসি। তো গোসল করতে আসে, চুল শ্যাম্পু করি নাই তো তাও। তো এই যে এখন চুলের সিরামটা দিয়ে দিব, একটু সিরাম দিয়ে সুন্দর করে চুলটা ভালো করে করে নেব। তারপর হলো ইস্ত্রিটা নিয়ে মানে চুলটা একটু শুকাই নেবো, সিরামটা দিছি আর একটু চুলটা শুকিয়ে আসি। চুলটা শুকাইয়া
মানে একদম ভিজা ভিজা অবস্থায় তো আর ইস্ত্রিটা দিতে পারবো না, আয়রনটা করতে পারবো না। তো এই জন্য চুলটা একটু শুকায় আশ্রাইয়া শুকায় আইসা তারপর আল্লাহ ইস্তারিতে সুন্দর করে ডইলা দিব। তো আমি কালকেও করছিলাম, কালকে আপনাদের সাথে শেয়ার করিনি, আমি আজকে একটু শেয়ার করি বন্ধু বান্ধবের কাছে যে না আমি কীভাবে এখন আমার চুলগুলির যত্ন করতেছি। কারণ ওই যে অভাবী মানুষ না, মানে কম টাকার ভিতরে চুলটা রিবন্ডিং করাইলাম, এখন এই কম টাকার ভিতরে কীভাবে চুলটা ঠিক রাখতে পারি প্রত্যেক দিন। তো ওই চিন্তা ভাবনা যে চুলটা তাড়াতাড়ি নষ্ট হয়ে গেলে আবার তো ভালো লাগবে না আমাকে, কীরকম দেখা যাবে, আর এমনিও চুল কাইটা ছোটো ছোটো করে ফেলছি। এই যে এই জন্য আমি ইস্তারিটা বেছে নিয়েছি। তো এখন একটা আয়রন কিনতে গেলে মানে রিবন্ডি করার আয়রন কিনতে গেলে তখন এখন আমার 1100-1200 টাকা যাব। তো ওই টাকাটা এখন আমি খরচ না করে ওদিকে এই টাকাটা দিয়ে আমার ঘরে যেহেতু ইস্তারিটা আছে কাপড় ইস্তারি করার, তো এই ইস্তারিটা দিয়েই ভালো করে আমি চুলটা ডুলাই নিতে পারি। কারণ এটা দিয়েও ওদিন আমার চুল রিবন্ডিং করছে যে তাড়াতাড়ি টানার জন্য, যেন এখন জন্য সুবিধা হয়। এই জন্য এই ইস্তারিটা দিছিলাম যে টাইনা দিছে। তার মানে আমি বললাম যে তাহলে তো আমি ওই ইস্তারি দিয়ে সুন্দর করে চুলগুলি টাইনা নিতে পারি, তো আমার জন্য ভালো হয়। আর চুলগুলি সোজা সোজা থাকবো। আর চুলগুলি যদি আমি এখন একটু বাঁধার চেষ্টা করি, চুলটা না একটু বাঁকায় থাকে, কারণ আমার চুলটা বেশি একটা ভালো না। তো এই জন্য বাইরে রাখি না, এভাবে ছাড়াই রাখি। তো এই যে একটু ঘুরাইয়া দেখেন ইস্ত্রি দিয়ে সুন্দর করে চুলগুলি ইস্ত্রি করে নিলাম। এটাই আপনাদের সাথে এখন দেখাই। এই যে আমার পিছনের লুকটা এখন কত সুন্দর দেখা যায়। তারপরে যে একটু ভাঙা আছে, সোজা হয় নাই, ওইটাও ঠিকঠাক করতে হবে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।